এই মেয়েটাকে আমি যদি এত সহজে ছেড়ে দিই তাহলে এ কিন্তু আমাদের গোটা পরিবার উজাড় করে দেবে, আমি বলে দিলাম। এই গৌরী, এই গৌরী, কি হয়েছে তোমার? ঠিক আছো? কি হয়েছে? ও নীলা দিদি, দিদি গো, ও ছোট কাকিমণি, বিশ্বাস করো এই পরিবারের কোনো ক্ষতি হোক আমি চাই না গো, আমি একদম চাই না। জানি গৌরী, কেমন চাইবো বলো তো? এই পরিবারটা তো এখন আমারও, আমার স্বামীর পরিবারে তো আমার নিজের লোক। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই নীলা দিদি, আমি তো এরকমই, তাহলে আমি কেন চাইবো তুমি বলো? ওভাবে কাঁদে না মা, শান্ত হ, একটু শান্ত হ। দাদু ভাই, যা ওকে ঘরে নিয়ে যা। শৈলমা যে কেন ওকে এত দোষ দিচ্ছেন জানি না, আমার সবার ভালো লাগছে। সত্যিও আমিও কারণটা ঠিক বুঝতে পারছি না। গৌরী, তুমি চলো, ঘরে চলো। তোমাকে নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, তুমি ঘরে চলো, রেস্ট নেবে, চলো এসো। না ডাক্তারবাবু, আমি কোথাও যাব না। আমি আজ এখানে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি নিশ্চয়ই শাস্তি পাবো, মা আমাকে শাস্তি দেবেন। আমি যদি সত্যি কোনো পাপ করে থাকি তাহলে আমার এখনই মৃত্যু হবে। এসব তুই কি বলছিস মা? কেন এসব কথা মুখে আনছিস? আমি ঠিকই বলছি ছোট ঠাম্মি, আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। কি বললে তুমি? মন্দিরে যাবে? আমি এত করে বারণ করা সত্ত্বেও তুমি মন্দিরে যাবে বলছো? শৈল, শৈল, এ কি করছিস তুই? এ কি করছিস? আমিও দেখি কি করে আজ তুমি মন্দিরে যাও। এমন শিক্ষা আমি দেব আজ তোমার। শ্রীমতী, নাটা করছি, ওকে ওকে আর কিছু বলো না তুমি। কি? তুমি কি বলছো শ্রীমতী? কি করছো তুমি? কি করলে তুমি এটা শ্রীমতী? কি করলে তুমি এটা? এই মেয়েটার জন্য তুমি আমাকে, ওই মেয়ের জন্য আজ শ্রীমতী বাধা হয়ে দাঁড়ালো। শ্রীমতীর আবার কি হলো? হঠাৎ করে এরকম পরিবর্তন কেন? দেখলে সবাই? হ্যাঁ, দেখলে তো? ভালো করে দেখো, এখন এই মেয়ে বড়দিকেও শৈলমার এগেন্স্টে কথা বলার জন্য উস্কাচ্ছে। বাহ রে বাহ! আর বড়দি, বড়দি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি এইভাবে শৈলমার পথে বাধা হয়ে দাঁড়ালে। কি এমন হলো গো? কি এমন হলো? তুমি তো নিজেই ওকে বার করে দিতে গেছিলে, আর এখন তুমি নিজেই ওকে আগলে রাখছো। কি এমন হলো? দেখ মেজু, এই মেয়েটা আমার ছেলের জন্য ঠিক না ভুল সেটা সেটা আমি সত্যি এখনো জানি না, কিন্তু আমি একটা কথা খুব ভালো করে জানি যে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করি আমার নিজের ছেলেটাকে। শান যতই আমাকে ঘৃণা করুক না কেন, আমার ঈশ্বর জানে আমি আজ অব্দি যা কিছু করেছি সবটাই আমার সন্তানের মঙ্গল কামনায় করেছি। শান যখন বলেছে যে গৌরী ওকে বাঁচিয়ে এনেছে, তাহলে তারপরে আমি কি করে গৌরীর ক্ষতি করার চেষ্টা করতে পারি বলতো? যে যে আমার সন্তানকে রক্ষা করবে সে আমার যত বড় চরম শত্রুই হোক না কেন, আমি বুক দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করব। তাহলে আমি গৌরীর পাশে দাঁড়াবো না কেন? শ্রী, সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি।
দেরিতে হলেও তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো শ্রী। একটুখানির জন্য হলেও তুমি বিশ্বাস করেছো গৌরীমাকে। ওর চরম বিপদের দিনে তুমি ওর পাশে দাঁড়িয়েছো শ্রী। এই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। আর কিচ্ছু চাই না আমি। এতেই আমার বুক ভরে গেছে শ্রী। এতেই আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি শ্রী। হ্যাঁ অফিসার বলুন। একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। ওই সনাতন বেল পেয়ে গেছে। আপনারা একটু সাবধানে থাকবেন। ডক্টর ঘোষাল আর ওনার ওয়াইফকে একটু সাবধানে রাখবেন। দেখবেন সনাতন যেন কোনোভাবেই আপনাদের ক্ষতি করার চেষ্টা না করে। এটার জন্যই ফোন করেছিলাম। কি কি বলছেন আপনি? সনাতন এখন কোথায়? দাদা, আমি কিন্তু ঠিক জানতাম আপনি ফিরবেন। আরে নে নে মিষ্টি নে। দাদা আপনিও নিন না। তাছাড়া কি দাদাকে আটকে রাখতে পারে এরকম কোন জেল এখন এই পৃথিবীতে হয়নি। আর আমাদের দাদা সবাইকে দেখিয়ে দেবে দাদার কত ক্ষমতা। সবই তো হলো, কিন্তু আমাকে ছাড়ালোটা কি? এমন কে আছে যার আমাকে ছাড়িয়ে লাভ আছে? লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করে না। এটা সনাতন সবাই খুব ভালো করে জানে। কে তোরা? তোরা কারা ভেতরে ঢুকলি কেন? এরা মাথা পাঠিয়ে দেবো। আমাদের দাদার মাথায় বন্দুকটা কেন? তোকে না চুপ! আরে এক পা হয়ে গেল না, তোদের এই দাদার মাথার খুলি আমি উড়িয়ে দেবো। পেছনে পেছনে যা। তোরা যা, লাঠি নিয়ে আর বাহাদুরি করতে হবে না। দূরা দূরা এখান থেকে, আর আসবি না এদিকে। চলো চলো আমার সঙ্গে। কোথায় যাবো? কোনো প্রশ্ন নয়, যেখানে নিয়ে যাও ওখানে যাবে। চলো। এসব কি হচ্ছে রে বাবা আমার সঙ্গে? একজন জেল থেকে ছাড়াচ্ছে, একজন মাথায় বন্দুক ধরছে। এ কিসের মধ্যে ফেসে গেলাম আমি? এই, চলো আমার সাথে, চলো। ব্যাপারটা একদম ঠিক হলো না। শৈলমা যখন কথাগুলো বলছিল তখন তো নিশ্চয়ই তার কোনো অর্থ আছে, তাই না? ভুল করছো মাধুরী, ভুল করছো। শৈলও কোথাও ভুল করছে। গৌরীমা ঈশানের কোনো ক্ষতি করতে পারে এই কথা আমরা বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা বাদ দাও। ঈশান ও তো বারবার করে বলছে যে আজকে গৌরীমা না থাকলে ও কিছুতেই বেঁচে ফিরতে পারতো না। তাহলে ওর কথার গুরুত্ব দিচ্ছ না কেন তোমরা? বাবা সত্যি আজ গৌরী না থাকলে আমরা বেঁচে ফিরতাম না। যা করার ওই সনাতন সাপুই করেছে। ও তো সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল আমাদেরকে শেষ করার। শান এক্ষুনি খবর পেলাম সনাতন সাপুই বেল পেয়েছে। কি? সনাতন কাকা ছাড়া পেয়ে গেছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। ওকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি ওর সঙ্গে ফোনে কথা বলুন। এই কথা বলো। সনাতন, তুমি আমাকে না চিনতে পারো, কিন্তু তোমার আর আমার শত্রু একই, গৌরী। আর সেই শত্রুকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করবে। তার মানে আমার চেয়েও বড় শত্রু গৌরীর আছে। ঠিক আছে,
সেটাকে কাজে লাগাতে হবে। আমি বুঝেছি ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। তোমার কাছ থেকে সেটাই আমি আশা করি। শুধু একটা কথা মনে রেখো সনাতন, তোমার কাজ তুমি যদি ঠিক করে করতে না পারো তাহলে কিন্তু তোমাকে শেষ করার আগে আমি দুবারও ভাববো না। না না ম্যাডাম, আমি পারবো না ম্যাডাম, আমি পারবো না, আমার বড় বিপদ হয়ে যাবে ম্যাডাম, আমি পারবো না, পারবো না। তোর হ্যাঁ না কে শুনতে চাইছে? মা যা বলবে তোর পালন করতে হবে। মা? কি মা? শোনো সনাতন, তোমার হাতে কিন্তু সময় কম। যা করার তোমাকে আজই করতে হবে। অনেক হয়েছে গৌরী, তোমাকে আমি এই বাড়িতে আর একটা দিনও সহ্য করব না। কি কি বলছো কি ছোটকা? সনাতন কাকা ছাড়া পেয়ে গেছে? সনাতন কাকা কিভাবে ছাড়া পেল? ডাক্তারবাবু, ওরা সনাতন কাকাকে কেন ছাড়লো? আমি নিজেও তো সেটাই বুঝতে পারছি না গৌরী। সনাতন যে ক্রাইমে ভেতরে গিয়েছিল তাতে তো এত সহজে ছাড়া পাওয়ার কথা নয়। না না ডাক্তারবাবু, এটা একদম ঠিক হলো না। সনাতন কাকা শোধরানোর মানুষ নয়। আমি জানি ও ছাড়া পেলে আবার মানুষের ক্ষতি করবে। না, আমি আর কিছুতেই সনাতন কাকাকে কোনো অন্যায় করতে দেব না। এটা হতে দেওয়া যায় না, আমি হতে দেব না। আমি যদি মায়ের পাপীকে শাস্তি না দিতে পারি তাহলে আমি মাকে কি জবাব দেব? ডাক্তারবাবু, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আরে আরে গৌরী, তুমি কোথায় যাচ্ছ? করছোটা কি তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কোথায় যাচ্ছ এভাবে হনন করে? আমাকে যেতে দিন ডাক্তারবাবু, আজ আমাকে আটকাবেন না। আমি সনাতন কাকাকে আর বিশ্বাস করি না। আমি জানি ডাক্তারবাবু, ও ছাড়া পেলে আবার মানুষের ক্ষতি করবে। আমি বলেছিলাম না ওর শাস্তি পাওয়া উচিত ছিল। আজ যদি ওকে পুলিশের হাতে তুলে না দিয়ে মায়ের হাতে শাস্তি দেওয়া হতো তাহলে সেটাই হতো ওর উচিত শাস্তি। কেন গৌরী? সনাতনের উপর তোমার এত রাগ কেন? ও নিশ্চয়ই নির্দোষ, সেই জন্যই ও ছাড়া পেয়েছে। না না পিসিমণি, ও কখনোই নির্দোষ নয়। ওই সনাতনই প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করে আমাদের মারতে চেয়েছিল। ওর আরো অনেক কুকীর্তি আছে যার সাক্ষী আমি নিজে। ওর অনেক আগেই শাস্তি পাওয়া উচিত ছিল। নেহাত গৌরী ওকে আগেরবার ক্ষমা করে দিয়েছিল, শুধুমাত্র তার জন্যই ও এখনো টিকে আছে। তো ক্ষমা করে দিয়েছিল, তো এখন আবার মারতে যাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না, এই ক্ষমা করে দিচ্ছে, এই মারতে যাচ্ছে। ওর মাথা ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে গোড়াতেই গরদ আছে কিছু। এক মিনিট ছোট দাদু, তোমরা তো কেউ সনাতন সাপুইকে চেনও না, তারপরেও ওর হয়ে এত কথা কেন বলছো তোমরা? কারণ আছে ঈশান, আর কি কারণ আছে সেটা গৌরী আমাদের বলবে। কি গৌরী বলবে তো? গৌরী বলবে? আমি বলবো? কি বলবো শৈলমা? আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তুমি এই সনাতন কাকাকে কতদিন ধরেছেন? ও তো তোমাদের গ্রামেরই মানুষ, তাই না? হ্যাঁ, সনাতন কাকা আমাদের গ্রামেই থাকে। আমি তো ছোট থেকে সনাতন কাকাকে দেখে আসছি। বুঝলাম। তো তুমি ওকে কাকা বলে কেন ডাকো গৌরী? সে তোমার কাকা হয়, তোমার নিজের কাকা। আমাকে বলতে পারো তোমাদের পরিবারে এরকম আর কতজন গুন্ডা কাকারা আছে? না শৈলমা, সনাতন কাকা আমার নিজের কাকা নয়, কিন্তু আমরা গ্রামে সবাই সবাইকে কাকা সম্বোধনেই ডাকি বড়দেরকে। আমরা তো এভাবেই বড় হয়েছি। বাহ, চমৎকার গৌরী।
যে মানুষটাকে ছোট্টবেলা থেকে তুমি কাকা বলে ডেকে এসেছো সেই মানুষটাকে আজ তুমি শাস্তি দিতে চাইছো? কারণ মা, আমার মনে হয়েছে সনাতন কাকা ভালো মানুষ নয়, উনি একটা খারাপ মানুষ। উনি গ্রামের অনেকের ক্ষতি করেছেন, আর আমি এটা কিছুতেই হতে দেব না। আর চুপ! কি ভেবেছো তুমি আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, তাই না? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে বলে চলেছো। ছি! আমি কি মিথ্যে বললাম শৈলমা? ঈশান, আমাকে একটা কথা বলতো, এই সনাতন সাপুই তোকে আগেও মারতে চেয়েছিল না? হ্যাঁ, কিন্তু না, কোনো কিন্তু নয়। ভালো করে ভেবে দেখ ঈশান, প্রথমেও তুই ওদের টার্গেট ছিলিস, আর আজও টার্গেট আছিস। পিসিমণি, আমি না ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমি তোকে বুঝিয়ে বলছি ঈশান, মাথাটা ঠান্ডা করে একটু কথাটা শোন, বোঝার চেষ্টা কর। সনাতন সাপুই তো তোকে চেনে না, তাহলে তুই আমাকে বল, একটা লোক যে তোকে জানে না, চেনে না, সে কেন বারবার তোকে অ্যাটাক করতে চাইবে? সে তো তোকে ঠিক করে চেনেই না, কেন করতে যাবে বল? পায়ে পায়ে তোর সঙ্গে শত্রুতা করে ওর কি লাভ? কেন করতে যাবে একজন অচেনা মানুষের সঙ্গে ও শত্রুতা? আমাকে বুঝিয়ে বল ঈশান। না না, এক মিনিট দিদি, তুই কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বলবি, আমরা বুঝতে পারছি না। মানে স্পষ্ট করেই তো আমি বলছি দেবু। তখন থেকে আমি আমার পরিবারের সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে গৌরী আর ওর পরিবার সনাতনকে হায়ার করেছে, সনাতনকে ভাড়া করেছে আমাদের ঈশানকে শেষ করার জন্য। পিসিমণি, এসব কি বলছো তুমি? গৌরী এসব কেন করতে যাবে? আমি একথা বিশ্বাস করি না ঠাকুরজি। হ্যাঁ, আমি মানছি যে আমি হয়তো স্বামী স্ত্রী হিসেবে গৌরীকে এখনো মেনে নিতে পারিনি। অনেক সময় ছোটখাটো কারণে গৌরীকে অনেক অপমানও করেছি আমি, কিন্তু কিন্তু গৌরী এমন একটা কাজ করতে পারে একথা আমি একেবারে বিশ্বাস করি না। হ্যাঁ শৈল, এ ব্যাপারে আমি কিন্তু শ্রীয়ের সঙ্গে একমত। এই কাজ করা তো দূরের কথা, গরিমা কল্পনাই করতে পারে না যে ও এই ধরনের কাজ করবে। বাহ, চমৎকার গৌরী, চমৎকার! কি সুন্দর করে তুমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছ, চমৎকার! আমি আবারও বলছি, এই মেয়ের মুখ দেখে তোমরা ভুলে থেকো না। লোভ, লোভ যে মানুষকে কোথায় নিয়ে চলে যায় তোমরা কল্পনাও করতে পারবে না। এই দিদি না, তোর কথা আমি মানতে পারছি না। গৌরী গ্রামের একটা সাদাসিধে মেয়ে, ও সনাতন সাপুইকে কেন ভাড়া করতে যাবে বলতো? ওর জন্য তো নিজেই বিপদে পড়ছিল। আর এই সামান্য কথাটা তোরা কেন বুঝতে পারছিস না দেবু, যে ওরা কোনোদিন কোনো বিপদে পড়েনি? কারণ পুরোটাই ছিল ওদের প্রি প্ল্যান্ড, ওদেরই সাজানো। পিসিমণি, তুমি কিন্তু তখন থেকে গৌরীর নামে যা নয় তাই বলে চলেছ। এভাবে কিন্তু দাঁড়ান ডাক্তারবাবু, আপনি তো জানেন ডাক্তারবাবু, আমি মনে করি যা হচ্ছে সব মায়ের ইচ্ছেতে। আর আজ যখন আমার উপর অভিযোগের আঙুল উঠেছে, তার মানে সেটাও মায়ের ইচ্ছেতেই। মা হয়তো চান না আমি এই বাড়িতে থাকি, কারণ এই অপবাদের বোঝা মাথায় নিয়ে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
গৌরীমা, সব কি বলছিস তুই? হ্যাঁ, কেন এসব কথা বলছিস? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না। আমরা বড়রা আছি তো, আমরা শৈলের সঙ্গে কথা বলছি। তুই একদম এসব কথা মুখেও আনবি না, ঠিকই? গৌরী, শোনো না, আমার কথা শোনো। বলছি যে এইভাবে মাথা গরম করে না কোনো সিদ্ধান্ত নিও না গৌরী। তুমি বুঝতেই তো পারছো বাড়িতে এরকম একটা সিচুয়েশন, সবার মনের অবস্থা তো ভালো নেই। আমি শিওর শৈলমা শখ থেকে এই কথাগুলো বলছেন, জানো তো। তোমরা হয়তো ঠিকই বলছো নীলা দিদি, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করো। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি গো, ক্ষমা চাইছি আমি। কিন্তু আমি যা সিদ্ধান্ত নিয়েছি সব ভেবে চিন্তেই নিয়েছি। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এই অপবাদের বোঝা মাথায় নিয়ে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। গৌরী, দাঁড়াও, কি করছোটা কি তুমি? কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও গৌরী। যাব বললেই তো আর চলে যাওয়া যায় না। কি ভেবেছ তুমি? এত বড় অন্যায় করা সত্ত্বেও এত সহজে পার পেয়ে যাবে তুমি? সেটা তো হতে পারে না। তোমার সব চালাকি আমি ধরে ফেলেছি গৌরী। এবার তোমার এই মুখোশ টেনে ফেলার সময় হয়ে গেছে। আর তোমার পালাবার পথ নেই। দেখো, ওই দিকে তাকিয়ে দেখো। সনাতন কাকা,